নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আজকে এক্ষুনি গ্রুপ ডি এক্সামিনেশন শেষ হয়েছে। আজকের যে এক্সাম ছিল 40 মার্কসের, সেখানে জেনারেল নলেজের ভাগটাই বেশি ছিল। 20টা জেনারেল নলেজের প্রশ্ন ছিল। এই 20টা জেনারেল নলেজের প্রশ্ন, যার যে সেট পড়ুক, আমি কোয়েশ্চেনটা লিখে তার ডিরেক্ট যে অ্যান্সারটা হবে সেটাও বলে দিচ্ছি। এর ফলে তোমরা প্রত্যেককে মিলিয়ে নিতে পারবে কার কতগুলো এই জিকে পার্ট থেকে প্রশ্ন ঠিক হয়েছে। ম্যাথ এবং রিজনিং পার্টের কোয়েশ্চেন তুলনামূলক সহজে ছিল, জিকে পার্টটাও সহজ বা মডারেট বলা যেতে পারে। তো আজকের যা প্রশ্ন ছিল এবং তার যা সঠিক আনসার, একবার মিলিয়ে নাও কার কতগুলো ঠিক হয়েছে। প্রথমে আমি আমার কাছে যে সেটটা আছে সেই সেটটার প্রশ্ন ধরে আমি উত্তর লিখে দিচ্ছি। প্রথমে প্রশ্ন ছিল ধিং এক্সপ্রেস। ধিং এক্সপ্রেস। এক্সপ্রেস কোন পোর্টসম্যানকে ধিং এক্সপ্রেস বলা হয়? এটার একদম সঠিক উত্তর হচ্ছে হিমা দাস। হিমা দাস, এনাকে বলা হয় হিং এক্সপ্রেস। নেক্সট প্রশ্ন ছিল জিকে পার্টের আর একটা প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো অর্জুন পুরস্কারের ক্ষেত্রটা অবশ্যই হচ্ছে খেলাধুলা, স্পোর্টস, খেলাধুলা। নেক্সট প্রশ্ন ছিল জিকে পার্ট থেকেই, আমার কাছে যদিও ডি সিরিজটা আছে, আমি সেটার অ্যান্সার গুলো সেটার কোয়েশ্চেনের সিকোয়েন্স দেখেই বলে দিচ্ছি। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছে? ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের সালটা কবে? সেটা হচ্ছে 1930 সাল। নেক্সট প্রশ্ন ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 5 নম্বর প্রশ্ন ছিল ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করে? ভারতের মানচিত্র, ভারতের মানচিত্র প্রথম তৈরি করেছিলেন জেমস রেনেল। জেমস রেনেল। নেক্সট প্রশ্ন, যে হিউয়েন সাং কার আমলে ভারতে এসেছিল? হিউয়েন সাং কার আমলে ভারতে এসেছিল? হর্ষবর্ধন। হর্ষবর্ধন। নেক্সট ছিল ডট ডিওসিএক্স, এটা কোন ধরনের ফাইলের এক্সটেনশন? ডট ডিওসিএক্স হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড। ডট ডক্স, এমএস ওয়ার্ড। নেক্সট, ভারতের ভোট দানের সর্বনিম্ন বয়স। ভোট দানের সর্বনিম্ন বয়স, এটা আমরা জানি এখন বর্তমানে হয়ে গেছে 18 বছর। আগে এটা 21 বছর ছিল, এখন 18 বছর হয়ে গেছে। নেক্সট প্রশ্ন ছিল সর্বকনিষ্ঠ, সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন।
এটা হচ্ছেন ডি গুকেস। ডি গুকেস। 10 নম্বর প্রশ্ন ছিল, বালুচরী শাড়ি কোন জেলায় বিখ্যাত? বালুচরী শাড়ি। বালুচরী শাড়ি, এটা বাঁকুড়া। বাঁকুড়া বিষ্ণুপুরে খুব বিখ্যাত। এগুলো প্রথম 10টা প্রশ্নের উত্তর। ধিং এক্সপ্রেস, এটা বলা হয় স্পোর্টসম্যান হিমা দাসকে। অর্জুন পুরস্কার খেলাধুলার সঙ্গে যুক্ত। ভারত ছাড়ো আন্দোলন 1930 সাল। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। ভারতের মানচিত্র প্রথম এঁকেছিলেন জেমস রেনেল। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়। .docx এমএস ওয়ার্ড। ভোটদানের সর্বনিম্ন বয়স 18 বছর। সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ। বালুচরী শাড়ি, বাঁকুড়া। প্রথম 10টা বললাম, আরো 10টা প্রশ্ন ছিল। প্রথম 10টার পর আরো 10টা যে প্রশ্ন ছিল তার উত্তর বলুন। প্রশ্ন ছিল, সুন্দরবন কোন ধরনের বনভূমি? সুন্দরবন, সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ বনভূমি। সুন্দরবন কোন ধরনের বনভূমি? নেক্সট প্রশ্ন ছিল, সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ, তার ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং প্রসেসিং ইউনিট। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধন? পঞ্চায়েত কততম সংবিধান সংশোধন? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হচ্ছে 73তম সংবিধান সংশোধন। নেক্সট প্রশ্ন ছিল, ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়া। ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া, এই প্রক্রিয়াকে কি বলা হয়? ব্রাউজিং। ব্রাউজিং। নেক্সট ছিল, কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়াকে কি বলে? কম্পিউটার চালু হওয়াকে কি বলে? চালু হওয়াকে বলা হয় বুটিং। কম্পিউটারের বুটিং। বুটিং। নেক্সট ছিল, তাহলে আমরা 15টা প্রশ্ন অলরেডি বললাম, যে সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পঞ্চায়েত 73তম সংবিধান সংশোধন, ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া হচ্ছে ব্রাউজিং, কম্পিউটার চালু হওয়াটা হচ্ছে বুটিং। এরপরে চলে আসবো আর শেষ 5টা প্রশ্ন। শেষ 5টা প্রশ্নের প্রথম প্রশ্নটাই ছিল যেটা, সেটা হচ্ছে, শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে? শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় 2023 সালে। নেক্সট ছিল, ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ ছদ্মনাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর।
নেক্সট প্রশ্ন ছিল, টুসু উৎসব কিসের উৎসব? টুসু উৎসব, এটা হচ্ছে ফসল কাটা, ফসল কাটার মরশুম। টুসু উৎসব হয়ে গেল। তারপরে প্রশ্ন ছিল, অলিম্পিকে প্রথম সোনা, অলিম্পিকে প্রথম সোনা জিতেছিলেন ভারতের কে? অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রা। আর লাস্ট প্রশ্ন ছিল, মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, রাষ্ট্র। এই ছিল মোট 20টা প্রশ্ন। তাহলে 20টা প্রশ্ন কি কি ছিল আজকের পরীক্ষায়? প্রথমে ছিল ধিং এক্সপ্রেস, যেটা বলা হয় স্পোর্টসম্যান হিমা দাসকে। অর্জুন পুরস্কার, খেলাধুলার সঙ্গে যুক্ত ভারত ছাড়ো আন্দোলন, 1930 সাল, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের মানচিত্র, জেমস রেইনেল। হিউয়েনসাং, হর্ষবর্ধনের সময়। ডট, ডিওসিএক্স, এমএস ওয়ার্ড। ভোটদানের সর্বনিম্ন বয়স 18 বছর। সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, বালুচরি সারি, বাঁকুড়ায়। সুন্দরবনে ম্যানগ্রোভ বনভূমি, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পঞ্চায়েত রাজ ব্যবস্থা হচ্ছে 73তম সংবিধান সংশোধন। ওয়েবসাইটের এক পেজ থেকে পেজ ব্রাউজিং। কম্পিউটার চালু হওয়াকে আমরা বলি বুটিং। শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে 2023-এ। ভানু সিংহ রবি ঠাকুরের ছদ্মনাম। টুসু উৎসব ফসল কাটার মরশুম। অলিম্পিকে প্রথম সোনা অভিনব বিন্দ্রা। মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি। অর্থাৎ যেটা বলেছিল, জিকে থেকে 20টা প্রশ্ন থাকবে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন জিকে থেকে 20টা প্রশ্ন ছিল, এবং এই হলো 20টা প্রশ্নের একদম সঠিক উত্তর। মিলিয়ে নিলে বুঝতে পারবে কার কতগুলো ঠিক হয়েছে। পরের ভিডিওর জন্য সকলকে শুভেচ্ছা রইল। পরের ভিডিও যতক্ষণ আসছে সকলে ভালো থেকো।